যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি, যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। প্রথমত আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম, সেটাও অনেক বছর আগের ঘটনা। তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এখন পর্যন্ত নেই। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরও একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। উনি একজন উদ্যোক্তা, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমার আর ওনার সেক্টর ভিন্ন, কিন্তু আমাকে কেন উনি বারবার হেয় করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা একাধিকবার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে, ওনার স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক। এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন কেন? দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন বিনোদন সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি। আমার সবথেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাইফা অ্যাওয়ার্ডস, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাড়ি শখ এবং ওইখানকার ডিরেক্টর আমি এবং ওইটার কো-ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই। বাংলাদেশের সবথেকে বড় শো হিসেবে এখন বাইফাকে বলা হয়। আপনারা জানেন, আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না, এখানে ক্রিমিনাল কেউ নাই। বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআরে ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য তো আমার যেতেই হবে। আমরা তো এনবিআরে ইসেকে দেখলাম, ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে। এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে? আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে, এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না। যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠায় দিছে মানুষজন। এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেইটা তো আমার ব্যক্তিগত বিষয় না। আমি আমার প্রফেশনের জন্য আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে। তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না।